বাঙালিদের ঈদ মানেই ফিরনি, পায়েস, সেমাই তো থাকবেই। ছোটোবেলায় তো কমন আইটেম ছিল নুডলস, তারপরে ভুনা সেমাই, দুধ সেমাই, লাচ্ছা সেমাই, এগুলো ছিল কমন আইটেম। মাঝে মাঝে পুডিংটা করা হতো, এই তো। কিন্তু দিন যখন যতই পাল্টাচ্ছে আর কি, ততই কিন্তু আমাদের আইটেমের ভ্যারিয়েশন আসছে, চেঞ্জ আসতেছে। আমরা এখন অনেক ঝাল আইটেম করি, মিষ্টি আইটেমটা অনেকটাই অ্যাভয়েড করি। ফিরনি পায়েসগুলাকে অনেক কমই বানাই আর কি। তবে আমিও মিষ্টি আইটেম খুব একটা পছন্দ করি না, ঝাল আইটেমই বেশি পছন্দ করি। কুনাফা মনে হয় এবারে খুব জনপ্রিয় একটা খাবার। আমার মনে হয় প্রায় প্রত্যেক ঘরে ঘরে কুনাফা বানানো হয়েছে, কারণ আমি যতগুলো ঘরের সাথে রিলেটেড সবাই দেখেছি কম বেশি কুনাফা বানিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমারও ইচ্ছা হলো বানাতে। প্রথমে আমি সেমাইটাকে ভালো করে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি। কুনাফার আসলে অনেক ধরনের ভিডিও আছে, অনেক রেসিপি আছে। কোনোটা আছে একদম অথেন্টিক রেসিপি, কোনোটা আছে ফিউশন রেসিপি, কোনোটা আছে বাঙালি যে ফিউশন করে সেই ফিউশন রেসিপি। আর আমরা বাংলাদেশি মানুষ, বাঙালি মানুষ এমনি এটিরই একটু মানে অন্যের রেসিপি দেখলেও নিজের থেকে আবার একটু পণ্ডিতি করি, এটাই আমাদের অভ্যাস। তো দুধের যেটা আমি নিয়েছি লিটার দুধ আর কি, আধা কেজির মতো আমি লিটার দুধ নিয়েছি। তার সাথে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি, এবং তার আগে আমি কনডেন্স মিল্ক ছিল বাসায়, অর্ধেকটা কনডেন্স মিল্ক দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এগুলো সব মিশিয়ে তারপর চুলায় দিব। আমার দুধ কিন্তু ঠান্ডা, এবং এটা হচ্ছে ডানো ক্রিম, যে কোনো ক্রিমই আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্রেশ ক্রিম। তো এই ক্রিমটাকেও আমি দিয়ে দিব, আমি দেইনি তখন, আমি দেখিয়ে দিলাম। এটা আমি গরম অবস্থায় একটু শেষের দিকে দিব, প্রথম দিকে দিব না। এই যে আমার অলরেডি চুলা খুব ভালো করে জাল হয়েছে। আর সেমাইটা কিন্তু আমি প্রথমে বলে নিয়েছি, আমি চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে সেমাইটা অনেক ধৈর্য ধরে আমি জাল দিয়েছি। 2 মিনিট 1 মিনিট জাল দিলে হবে না, আমি প্রায় 10 মিনিট একদম নিভু নিভু জালে সেমাইটা জাল দিয়েছি। অধৈর্য হলে আসলে এটা খুব একটা মজা হবে না, কারণ সেমাইটা একদম মচমচে হতে হবে, তাহলে এটার মূল স্বাদ পাওয়া যায়। আর এখানে ক্রিম দেওয়ার পর আমি দেখলাম যে এটা আসলে গলছে না, অনেকটাই স্টিকি হয়ে রয়েছে। তা আমি চিন্তা করলাম ডাল ঘুটনি দিই একটা ঘুটা, কারণ আমার কাছে অন্য বিটারটা ছিল না যেটা দিয়ে আমি নাড়া দিব আর কি। ডাল ঘুটনি দিয়ে ঘুটা দেওয়ার পরে দেখলাম যে সুন্দর মিশে গেল, এবং এই অবস্থা আমি কোথাও যেতে পারিনি। এবার রাত 1টা বাজে, তখন মনে হয় প্রায় ঈদের আগে দিন, ঘেমে নিয়ে একদম গোসল করে এসেছিলাম, বাট যাওয়ার কোনো সুযোগ নেই। এটা একবার একটু গিয়েছিলাম 1 না 2 মিনিটের জন্য, এসে দেখি পাতিলে লেগে গিয়েছে। আমি পাতিল চেঞ্জ করে আবার একটু চুলায় দিয়েছি। এমন একটা অবস্থা আর কি, লাগার কোনো সুযোগ নাই। আর এই যে এতটুকু তরল অবস্থায় আমি রেখেছি, কারণ এর চেয়ে বেশি ঘন রাখলে না, যখন আমি সেট করবো একদম শক্ত শক্ত হয়ে যাবে, ওটা খেতে ভালো লাগবে না। একটু সফটি থাকলে আমার মনে হয় খেতে ভালো লাগে। তো ক্রিম, দুধ এবং গুঁড়া দুধ, প্রচুর পরিমাণে আমি গুঁড়া দুধে দিয়েছি, প্রায় আধা কাপের মতো গুঁড়া দুধে কিন্তু আমি এটাতে দিয়েছি। কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক সব কিছু দিয়ে এটা ভালো করে জাল দিয়ে এতটুকু ঘনত্ব নিয়ে আমি যেটাতে সেট করবো সেটাতে চেপে চেপে সেমাইটাকে আমি সেট করেছি, এবং তারপরেই আমি ক্রিমটা দিয়েছি। দেওয়ার পরে আমি এক প্রস্ত বাদাম এটার ভিতরে দিয়ে দিলাম, কারণ আমি বাদাম প্রচণ্ডভাবে পছন্দ করি, এবং অবশ্যই কুচি করা বাদাম, একদম আলাম আলাম বাদাম বা যেটা বলে গোটা বাদাম, সেটা আমার মনে হয় না ভালো লাগে দিলে খেতে, দেখতেও সুন্দর লাগে না, খেতেও টেস্ট আমার কাছে ভালো লাগে না। তা আমি কুচি করে বাদামটা দিয়েছি, এটা মুখে পড়লে খুব মজা লাগে খেতে। তার উপরে আমি আবার সেমাইয়ের একটা পরত দিয়েছি, এবং তার উপরে আবার বাদাম কুচি দিয়েছি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, ট্রাই করতে পারেন কিন্তু। আল্লাহ হাফেজ।